হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে ওঠার পর জানলার বাইরে দিয়ে আমি এই নিম গাছটাকে দেখতে খুব ভালোবাসি। আর মা বলে এই নিমের হাওয়া নাকি আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই দেখো, মা ওকে খেতে দিয়েছে, তাই খাটের উপর আর একটুও থাকলো না। আর খাবার খেতে দেওয়ার পর ও না কোনো দিকে তাকায় না, ওর পুরো ফোকাস থাকে ওর খাবারের দিকে। কিন্তু আমরা যখন খেতে বসি তখন ওর ফোকাস থাকে আমাদের খাবারের দিকে। এই যে সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে একটা প্রোটিন, এটার নাম হচ্ছে রয়্যাল ক্যানিং মিনি স্টার্টার। আর দুপুরবেলা ও খায় মাছ ভাত বা মাংস ভাত, আবার রাতেও তাই খায়। এবার দেখবে ও খাবারটা কত সুন্দর করে খেয়ে পুরো থালা পরিষ্কার করে ফেলবে। প্রতিদিন সকালে আমি ভাত বা রুটি খাই, কিন্তু আজকে আমি খাবো চা। তার কারণ হচ্ছে প্রত্যেকদিন বাড়ির সবাইকে এত নিয়ম করে সকাল বিকাল চা খেতে দেখি, তো তাই আজকে আমারও একটু চা খেতে ইচ্ছা করলো। তাই আমি নিজের চা নিজেই বানিয়ে নিয়েছি। আর দেখো, চাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আর শুধু দেখতে না, মনে হচ্ছে খেতেও ভালো হবে। আর এই চায়ের সাথে যে জিনিসটা খাবো এটা কিন্তু আমার খুব ফেভারিট। আমি এটা শুধু শুধুই খাই, কিন্তু আজকে যেহেতু চা খাচ্ছি তাই এটা চায়ের সাথে খাবো। বাজারে কিন্তু অনেক ধরনের শুকনো টোস্টও পাওয়া যায়, সেই টোস্টগুলো আমার আবার অতটাও ভালো লাগে না, কিন্তু এই ক্রিম দেওয়া টোস্টটা আমার খুব ভালো লাগে। আজকে আমি চায়ের সাথে এটা খেয়ে দেখবো যে চায়ের সাথে এটা কেমন মানায়। এদিকে চা খেতে খেতে ডেলিভারি বয় ফোন করে বললো আমার নাকি পার্সেল এসছে। আমি তো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, এজন্য কি এসছে আমি নিজেও জানি না। আর পার্সেল এসছে তো তাই মুখে এত হাসি। আর এটা শুধু আমার সাথে হয় না, আমি জানি এটা তোমাদের সাথেও হয়। এটা কিন্তু মাছ ভাজা না, মাছ সেদ্ধ হচ্ছে। আর একটা কেন বলো তো? কারণ হচ্ছে এটা পান্তুরানির মাছ। আর এই যে মাছগুলো দেখছো এটা আমাদের মাছ। রেগুলার আমরা যে মাছ বা মাংসটা খাই, পান্তুও কিন্তু সেটাই খায়, শুধু ওর মাছ বা মাংসটা সিদ্ধ করে দেওয়া হয়। আমি কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড, কেন বলতো? এই যে পান্তুকে এখন স্নান করাবো। আমি এক্সাইটেড, কিন্তু আমি জানি না পান্তুও এক্সাইটেড কিনা। আর ফার্স্ট টাইম আজকে 3 মাস ওর বয়স, 3 মাস না 3 মাস 15-20 দিন ওর বয়স, আজকে ফার্স্ট টাইম জন্মের পরে ও স্নান করবে। আর জানো তো, ওকে যেখান থেকে এনেছি সেই দাদাটা আমাকে বলেছিল যখন ওয়েদারটা খুব ভালো থাকবে, মানে ধরো রোদ উঠবে, তখন যেন ওকে স্নান করায়, না হলে ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। তো সেই মতোই আমি সকালবেলা দেখলাম যে হ্যাঁ সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে স্নান করাবো। ঠিক ওকে যখন স্নান করাচ্ছি সেই টাইমেই কোথা থেকে যে বৃষ্টি আসলো আমি নিজেও জানি না। তো সেটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে ওর শরীরটা না খারাপ করে। আর আমি যে বললাম যে আমি খুব এক্সাইটেড, ওকে জল দেওয়ার পরে আমার এক্সাইটমেন্ট পুরো নষ্ট হয়ে গেছে। যে পান্তুকে এরকম লাগছিল দেখতে, আমার নিজেরই কষ্ট হচ্ছিল। এবার থেকে আমি ভেবে নিয়েছি আমি আর কোনো দিনও ওকে বাড়িতে স্নান করাবো না। ওকে আমি ওদের যে স্যালন গুলো হয় সেখানে আমি দিয়ে আসবো, ওর নখ ওর স্নান করানো সব ওরাই করে দেবে, কারণ এইভাবে আমি ওকে দেখতে পারবো না। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, এই জন্য ওর গায়ে যত জল দিচ্ছি ও দেখছি তত ঠান্ডায় কাঁপছে। এই জন্য আর দেরি না করে ঝটপট ওকে স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, স্নান করিয়ে ভাবলাম পাখার সামনে ওকে রেখে একটু শুকিয়ে নেব, কিন্তু কারেন্টটা চলে গেছে। আর এদিকে দেখো ও কি করছে, মা যে ওকে মুছিয়ে দেবে তাতে ওর হবে না, ও নিজের গা নিজেই মুছবে। দেখো কিভাবে নিজের গা ডলে ডলে মুছছে। যেহেতু ওর লোমগুলো সবসময় এরকম ফোলা ফোলা থাকে না, সেই জন্য যেই জল পড়ে লোমগুলো গুটিয়ে গেছে, এই জন্য ওর একটা অস্বস্তি হচ্ছিল। আর ওর এইসব কর্মকাণ্ড দেখে আমরা কি করব নিজেই বুঝতে পারছি না, আমরা নিজেরাই হেসে পাগল হয়ে যাচ্ছি। এবার কারেন্ট আসার পর তো আমি পাখাটা সেট করে দিয়েছি, আর ও ঠিক পাখার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর নিজের পশমগুলো শোকাচ্ছে। আর এই যে আমি ফুটেজটা নিচ্ছি, দেখো এখন কি করবে। দেখেছো কেমন ভাবে আমাকে বকছে? মানে ও এটাই বলতে চাইছে যে আমার এরকম অবস্থা আর তুই সবাইকে আমার ভিডিও করে দেখাচ্ছিস। এবার সব কাজবাজ করে আমার সকালবেলা যে পার্সেল গুলো এসেছিল সেগুলো এবার আমি আনবক্সিং করার জন্য বসে পড়েছি। জানো তো, আজকে তোমাদের একটা সত্যি কথা বলি। আগে যখন অনেকের আমি ভিডিও দেখতাম তখন তারা অনেকেই বলতো যে দেখো আমার কি পার্সেল এসেছে আমি নিজেই জানি না। তো তখন আমি ভাবতাম যে এ বাবা, নিজে অর্ডার দিয়েছে, নিজের কি পার্সেল এসেছে নিজেই জানে না, তার মানে নির্ঘাত ন্যাকামো করছে। কিন্তু এবার আমি ব্যাপারটা বুঝলাম, আমি নিজেই এবার অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছি, যেটা আগে কখনো আমি করিনি। এটাই আমার ফার্স্ট যে আমি এতগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার দিয়েছি।
তো এবার আমার কখন কোন পার্সেলটা আসছে আমি নিজেও বুঝতে পারছি না। তো এখন আমি তাদের ব্যাপারটা বুঝতে পারছি যে না, আসলেই এটা হয়। তো এই দেখো, আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে বডি ওয়াইজের এই বডি লোশন। তো এটা কিন্তু পুরোপুরি প্যারাবেন অ্যান্ড সালফেট ফ্রি। আর যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এই জিনিসটা মাখতে পারবে, কারণ এটা হচ্ছে অ্যালার্জেন ফ্রি। এটা কিন্তু অ্যানিমেলদের ওপর কোনো রকম কোনো টেস্ট হয়নি, এটা হচ্ছে অ্যানিমেল টেস্ট ফ্রি। আর এটা কিন্তু পুরোপুরি ভেগান। আর এটার দাম নিয়েছে কত বলো তো? এটার দাম নিয়েছে হচ্ছে 499 টাকা, মানে 500 টাকা। এটা যখন আমি আনবক্সিং করছিলাম তখন কিন্তু আমি এটা একটু হাতের উপর দিয়ে দেখলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর ফ্রেগ্রেন্স কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লেগেছে এটা আমার। আর এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তার মধ্যে দু একটা আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন আছে অ্যাকুয়া, তারপর আছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, গ্লিসারিন আছে, তারপর কোকোনাট অয়েল আছে, আমন্ড অয়েল আছে, ভিটামিন ই আছে। তো তোমাদের যদি আরো ডিটেলস দরকার হয় তোমরা কিন্তু ভিডিওটা পজ করে পুরো এটা দেখে নিতে পারো। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লরিয়েল প্যারিসের 1.0% গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তো এটা হচ্ছে 15 ml আছে, আর এটার দাম পড়েছিল 370 এর কাছাকাছি। ঠিক আছে, এটা কিন্তু খুবই ছোট, আমি জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু খুব ছোট এটা। আর এটা কিন্তু তোমরা 3 ফোঁটা করে দিনে রাতে 2 টাইমে ইউজ করতে পারবে বিফোর ময়শ্চারাইজার, মানে ময়শ্চারাইজার দেওয়ার আগে। আর যারা মেকআপ করে তাদেরটা আমি বলতে পারছি না, কারণ আমি নিজে মেকআপ করি না। ঠিক আছে, তাই বলে এমন না যারা মেকআপ করে তাদেরকে আমি পছন্দ করি না, তাদের আমি খুব পছন্দ করি। কারণ যারা মেকআপ করে আমি শুধু এটাই ভাবি যে কি করে, কারণ আমি পারি না, একটুও মেকআপ পারি না। এবার দেখো, এটা হচ্ছে এম ক্যাফিনের কফি বডি স্ক্রাব। এটা হচ্ছে একটা বডি স্ক্রাব, আর এটার দাম নিয়েছে হচ্ছে তোমার 299 টাকা, মানে ওই 300 টাকা। আর যেহেতু এটা কফির, তাই কফি কফি গন্ধও আছে। তো আজকে আমার যে 3টে প্রোডাক্ট এসছে 3টেই খুব ভালো। তো এরপর আমার মেন চ্যানেলের অনেক শ্যুট ছিল, সেই জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। একবারে যখন আমি আমার ভিডিও ফাইলগুলো ভিডিও এডিটরকে পাঠাচ্ছিলাম তখনই একবারে ভিডিও নিয়েছি। আর এখন কটা বাজে বলো তো? এই দেখো, এখন বাজে 11:53, মানে 12টা বাজতে গেছে। আর এই যে মা পাপা পাশে সবাই ঘুমিয়ে পড়েছে, এখনো ওর চোখে ঘুম নেই। আমি যতক্ষণে এইসব জিনিসপত্র গুছিয়ে এসে শোবো ততক্ষণই ও ঘুরঘুর করবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।